সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আমি সোহেল ঠিকদার আছি আপনাদের সাথে। আজকে ভিডিওতে আমি দেখাবো ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হলে করণীয় কী এবং কি কারণে ডিসেবল হয়, ডিসেবল হলে কিভাবে সমাধান করবেন। আজকে এই পুরো ভিডিওতে এই বিষয়গুলো আমি দেখাবো। তো আপনারা সবাই এটা কম বেশি জানেন যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হওয়া এটা বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বে এটা খুব কমন সমস্যা। যারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করে অথবা স্পেশালি যারা নিজের পেজ নিজেরা ম্যানেজ করে, অ্যাড নিজেরা ম্যানেজ করে, তাদের সাধারণত বেসিক ধারণা থাকে এবং একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। যারা প্রফেশনাল তাদের একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকে, তাদের কথা ভিন্ন। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হলে আসলে আপনারা এটা কীভাবে সমাধান করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ডিউ আছে 38.68 ইউএসডি ডলার ডিউ আছে। তো এই ডিউটার কারণে হচ্ছে বারবার এটার জন্য পেমেন্ট ফেইলড হয়েছে। আমি এর আগেও দুই একবার চেক করেছি। তো আপনাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে, প্রথমেই যখনই এরকম কিছু হবে তখন আপনারা প্রথমেই আপনারা দেখবেন যে আপনার কার্ডে ব্যালেন্স আছে কিনা। যদি পেমেন্ট ফেইল্ডের কারণে যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয় বা যদি এই মেসেজ থাকে যে উই আর অ্যানাবল টু চার্জ ইউর অ্যাড অ্যাকাউন্ট ইউজিং ভিসা, যে কার্ডটা অ্যাড করা আছে, প্লিজ অ্যাড এ নিউ পেমেন্ট মেথড অর ট্রাই চার্জিং ইট অ্যাগেন। তো এরকম যদি থাকে তখন আপনার দেখা যাবে যে এখানে পেমেন্ট নিডেড, অর্থাৎ পেমেন্ট করা ছাড়া আপনি আসলে এই অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। তো তখন আসলে আপনারা কি করবেন, আপনারা প্রথমেই দেখবেন যে আসলে আপনাদের কার্ডে ব্যালেন্স আছে কি না। অনেক সময় কার্ডে ব্যালেন্স আছে বাট তারপরেও ফেসবুকে পেমেন্ট হয় না। এটা অনেকেই আমাকে মেসেজ করে যে ভাইয়া কার্ডে ব্যালেন্স আছে তো আমার আসলে পেমেন্ট হয় না। এখন অনেক ক্ষেত্রে ব্যাংকের ইন থেকে সমস্যা থাকে, অনেক ক্ষেত্রে কারেন্সিতে সমস্যা থাকে। তো আমি প্রথমেই বলবো যে ব্যাংকের ইন থেকে আপনারা খোঁজ দিবেন যে ব্যাংকের কার্ড আপনি ব্যবহার করেন সেখানে হেল্পলাইনে ফোন দিবেন যে আপনার কার্ডে সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে কিনা। মনে রাখবেন যা ট্রানজ্যাকশন হবে তার সাথে 15% ভ্যাট আছে। এবং তারপরে যদি কার্ডে সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে, তারপরে যদি না হয় তাহলে দেখবেন যে আপনার কার্ডের মেয়াদ আছে কিনা, পাসপোর্টের মেয়াদ আছে কিনা, তারপর পাসপোর্টের যে ডলারটা এন্ডোর্স করছেন, লাইক পাসপোর্টে $2000 এন্ডোর্স করছেন, $2000 অলরেডি স্পেন্ড হয়েছে, এনিহাও ফেসবুক অ্যাড দিয়েছেন অথবা কোথাও ট্রাভেল করছেন অথবা অন্য কিছু পারচেস করছেন $2000, তখন কিন্তু আপনার এক্সট্রা ডলার যখন এখানে ফেসবুক অ্যাটেম্প নেবে সেটা কিন্তু ফেইল্ড হিসাবে আসবে। তো আমার পরামর্শ থাকবে প্রথমে আপনি ব্যাংকে যোগাযোগ করবেন যে আসলে আমার এখানে ফেসবুকে পেমেন্ট হচ্ছে না, সেটা আসলে কী ধরনের সমস্যা আপনাদের ইন থেকে। তখন যদি তাদের ইন থেকে কোনো সমস্যা থাকে আপনাকে সেটা বলে দিবে। তো এটা যদি বলে দেওয়ার পরে যদি এরপরে সব ঠিক থাকে তখন আপনি এখানে ট্রাই অ্যাগেন দিবেন, যে ট্রাই অ্যাগেন আপনি ম্যানুয়ালিভাবে পেমেন্ট করার চেষ্টা করবেন। তো ম্যানুয়ালিভাবে যদি পেমেন্ট হয়ে যায় গুড, যদি না হয় তাহলে আমাদের কি করতে হবে যে ফেসবুক সাপোর্ট টিমে কথা বলতে হবে। ফেসবুক সাপোর্ট টিমে কথা বলবেন যাতে ওরা ম্যানুয়ালিভাবে চার্জ করে নিতে পারে। অনেক সময় ফেসবুকের সার্ভারে সমস্যা থাকে, তো সে কারণে অনেক সময় পেমেন্ট ফেইল্ড হয়। দেখা যায় যে কার্ড অ্যাক্টিভ আছে, ডলার আছে, পাসপোর্ট আছে, এভরিথিং ওকে আছে, বাট তারপরে পেমেন্ট হয় না। তখন ফেসবুকের ইন্ডে যদি সমস্যা থাকে তখন তাদের যদি হেল্পলাইন আছে, সাপোর্টে যদি কথা বলেন, তারা অনেক সময় এটা ম্যানুয়াল চার্জ করে এবং অনেক ক্ষেত্রেই এটা সমাধান করে দেয়, আমি এটা দেখতে পাচ্ছি। তো আজকে আমার এই ভিডিওতে দেখাবো যে আসলে আমার এইটা কীভাবে পেমেন্ট করবো। যদিও একাধিকবার ফেইল্ড হয়েছে, তারপর আমি এটা ট্রাই করবো এবং দেখি পেমেন্ট হয় কি না, কারণ আমার ঠিক করতে হবে। আমার 2টা অ্যাকাউন্ট, একটা ডিসেবল হয়ে আছে, সো আমি এটা দিয়ে কিছুই করতে পারতেছি না। রানিং যে অ্যাডগুলো ছিল সেগুলো অফ হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করলাম আমার অ্যাড অ্যাকাউন্টে। দেখুন সবগুলো অ্যাডই কিন্তু ইরর হয়ে আছে। আমি এখান থেকে বিলিংয়ে ক্লিক করব। দেখুন 20 তারিখেও পেমেন্ট হয়েছে, 20 তারিখে পেমেন্ট হয়েছে, 20 তারিখ পেমেন্ট হয়েছে, বাস অনেকগুলো ফেইল্ড হয়েছে। সো এরপরে আর পেমেন্ট হয়নি, সে কারণে ডিসেবল হয়ে আছে। তো আমার কাছে এখন যেটা আছে, প্রথম অপশন আপনাদেরও অনেকের ভাবে থাকতে পারে যে পে নাও অপশনটা যখন থাকবে তখন কিন্তু আপনারা প্রথমেই পে নাও ট্রাই করবেন। আরেকটা আপনাদের টিপস দিয়ে দিচ্ছি, যদি দেখা যায় যে এখানে বা বেশি ডলার থাকে, এক্সাম্পল $100 বা $200, তখন কিন্তু আপনি একটু ফ্র্যাকশন করে, অর্থাৎ প্রথমে পে নাওতে $50 দিলেন, দেখলেন যে এটা হয় কিনা, ট্রানজ্যাকশন হয় কিনা। অথবা আরেকটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সিঙ্গেল ট্রানজ্যাকশন হলো $300। তো এই $300 উপরে যদি ভ্যাট আছে তখন কিন্তু আপনার $300 হবে না, অর্থাৎ ভ্যাট সহ $300।
15% ভ্যাট সহ $300, এটা হলো সিঙ্গেল ট্রানজ্যাকশন লিমিট। বাট আপনি যদি এরকম ঘটনা ঘটে যে $300 হয়ে গেছে, তখন কিন্তু আপনি এটা ফেইল্ড আসবে। তো ফেইল্ড আসলে তখন আপনি এটা ম্যানুয়ালি ফ্র্যাকশন করা, অর্থাৎ প্রথমে $100 $50 তারপর দিলেন, তখন পেমেন্ট করবেন। তো আমি এখানে পে নাও দেবো, পে নাও বাটনে ক্লিক করে এটা পেমেন্ট করার ট্রাই করব, দেখি কি হয়। তো অনেক সময় আপনারা অনেকে যেহেতু আমি এটা দেখাচ্ছি যে অনেক সময় ফেসবুকে সমস্যা থাকে, যেমন কিছুদিন আগে ওরা 2FA সমস্যা ছিল, তখন দেখা যায় যে ওরা এটা 2 দিন পরে এমনি ঠিক হয়ে গেছে। আবার এটা অ্যাকাউন্টে অনেক সময় পেমেন্ট ফেইল্ড হয়, আবার অনেক সময় ট্রাই করলে হয়ে যায়। তো যদি বিশেষ শুধু পেমেন্ট ফেইল্ড এই কারণেই যদি হয়ে থাকে আপনার, তাহলে পেমেন্ট ইস্যু, অন্য কোনো পলিসি বা অন্য ইস্যু, যেহেতু পেমেন্ট ফেইল্ড আমারটা, তো আমি এখানে ট্রাই করব। যদি আমার এখান থেকে পেমেন্ট হয়ে যায় তাহলে ঠিক আছে, আমি ব্যাংকে কথা বলছি, ব্যাংকের ইন থেকে ঠিক আছে। যদি এখান থেকে পেমেন্ট হয়ে যায়, গুড। আমি এখানে পে নাওতে ক্লিক করব। এখানে আপনার যদি একাধিক পেমেন্ট মেথড থাকে তাহলে কিন্তু আপনি সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে ভিসা কার্ড, কারণ আমি আজকে ব্যাংকে কথা বলে আসছি, এখানে আমি ভিসা, এখানে এইটা দিয়ে আমি পেমেন্ট করবো, এটা সিলেক্ট করা আছে। পে নাওতে ক্লিক করব। ফাইনালি আরেকবার কনফার্ম করতে বলবো, এটা রিভিউ পেমেন্ট চলে আসবে। এখানে যে ডিউটা আছে টোটালটাই আমি সিলেক্ট করে দিলাম। আমি এখানে কনফার্মে ক্লিক করব। এখানে সাকসেসফুলি এটা হয়েছে। আমি একটু স্ক্রিনশট রাখি। ইউর ভিসা বা আমার কার্ডের লাস্ট 4 ডিজিট আছে, ওয়াজ সাকসেসফুলি চার্জ, দ্যাটস মিন এটা পেমেন্ট হয়েছে। তো ইট মে টেক আপ টু 5 মিনিট, 5 মিনিটের মধ্যে এটা রিফ্রেশ হয়ে যাবে এবং আগের প্রিভিয়াস স্টারে চলে আসবে এবং আমি আশা করি রান করতে পারবো। তো যদি আপনাদের এরকম ডিরেক্টলি পেমেন্ট হয়ে যায় তো গুড, যদি না হয় তখন এখানে একটা কারণ দেখাবে। সেটা যদি ব্যাংকের ঋণ থেকে তাহলে ব্যাংকের ঋণ, যদি সাফিসিয়েন্ট ফান্ড থাকে তাহলে সাফিসিয়েন্ট ফান্ড, বা অন্য যে কোনো একটা কারণই দেখাবে। তো তখন সেটা নিয়ে কাজ করতে হবে। এখন কিন্তু এটা আপডেট হয়নি, অ্যাড অ্যাকাউন্ট এখনও ডিজেবল আছে। আমি একটু রিফ্রেশ করি। তো যেহেতু এটা আমার পেমেন্ট হয়েছে, এখানে ব্যালেন্স 0 এবং পে নাওর অপশন নাই, যেহেতু আমার ব্যালেন্স হয়ে গেছে। অ্যাড অ্যাকাউন্ট এখন কোনো ডিউ নাই। সো আমি এখন আশা করা যায় আমার যে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল ছিল লেখা, সেটাও উঠে গেছে। আমার নেক্সট পেমেন্ট আসবে নভেম্বরের 23 তারিখ। সো আমার অবশ্যই এটা একটু পুরনো অ্যাকাউন্ট এবং মাঝে মাঝে এই ধরনের সমস্যা হয়। তো যেহেতু সমাধান হয়ে গেছে, এটা আসলে আমি হ্যাপি এবং আমি চাই আপনাদেরগুলো হোক। তারপরে যদি কারো কোনো ধরনের অ্যাড অ্যাকাউন্ট রিলেটেড সাপোর্ট লাগে, তবে আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি যে অনেক সময় কারেন্সি টাকা থাকলে এটা হয় না, তখন কিন্তু US ডলারে অ্যাড অ্যাকাউন্ট করতে হয়। কারণ ব্যাংকের ঋণ থেকে কিছু কিছু ব্যাংকে বলেই দেয় যে কারেন্সিতে টাকা বিডিটি, তাই এটা হয় না। সো আপনার যদি কারেন্সি টাকা থাকে তাহলে US ডলার দিয়ে অ্যাড অ্যাকাউন্ট করবেন এবং সেখানটা কার্ড অ্যাড করবেন, আশা করা যে হবে। তারপরে যদি কোনো ধরনের সাপোর্ট লাগে, অনেকের অ্যাডভান্স লেভেলের নলেজ থাকে না, সবাইকে আমরা হেল্প করতে পারি। যদি কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন হয়, কাইন্ডলি আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা যদি কমেন্ট করেন তাহলে আমি রিপ্লাই দিব, অথবা আপনি চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে আমাকে মেসেজ দিলে আমি আশা করে যাই রিপ্লাই দিব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।